সরকার জাস্টিফিকেশন চাইল, ওইটুকুই দিতে পারেননি। কি আপনি সমস্যার সমাধান করবেন? একদিকে জনজাতিদের ভুল বুঝাবে, অন্যদিকে কর্মীদের ভুল বুঝাবে, আবার সংখ্যালঘু যেখানে আছে মুর্শিদাবাদে, মালদাতে, উত্তর দিনাজপুরে বক্তব্য শুনেছেন মুখ্যমন্ত্রী? টিভি তো আছে, মোবাইল ফোনে বক্তব্য শুনেন। বলছে রামনবমীর দিন নাকি দাঙ্গা দিবস। যারা রামনবমীতে জয় শ্রীরাম বলেছেন তারা নাকি দাঙ্গা দিবস পালন করেছেন। সংখ্যালঘুদেরকে এনআরসির ভয় দেখানো, যদিও আর ভয় খাচ্ছে না কেউ। মমতা ব্যানার্জি খুব রাগ আমার উপরে। আমি পুরুলিয়াতে, ভাইপো একটু দূরে, 4000 পুলিশ হেলিকপ্টার করে এসেছেন। বিরাট ব্যাপার। এরা 11 আগে কিছু ছিল না। এদের আমরা জানি কেউ পিটিকে বসতে দিত না। আজকে পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুরে গিয়ে আমার বিরুদ্ধে গালাগালি করেছে, যত রকমের মিথ্যা কথা বলেছে। তার কারণ আজকে মমতা ব্যানার্জি যে চোর, তার মন্ত্রিসভা যে চোর, এটা প্রমাণিত হয়েছে। আগে যারা বিরোধী দলনেতা ছিল, বিরোধী ছিল, তারা সেটিং ছিল। সিপিএম এর নেতারা নবান্নতে গিয়ে ফিশ ফ্রাই খেতেন। এ লড়াই দিত না, যে লড়াই ভারতীয় জনতা পার্টি লড়াই দিচ্ছে, তাই গাত্র দেওয়া হয়েছে। কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার, এই যন্ত্রণা চিরদিন বয়ে নিয়ে যেতে হবে। শুভেন্দুর কাছে হেরেছি, 1956 ভোটে হেরেছি। এ চিরদিন বয়ে নিয়ে যেতে হবে। তাই আপনাদের কাছে আমার বিনীত আবেদন, গোটা দেশে নরেন্দ্র মোদীজির হাওয়া। ইতিমধ্যে গুজরাটের সুরাটে একটি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতীয় জনতা পার্টি জিতে গেছে। জেতা শুরু হয়ে গেছে। তাই ভোট যেন কেউ নষ্ট করবেন না। ভোট নরেন্দ্র মোদীজিকে দেবেন। সম্ভবত পুরুলিয়ার পবিত্র মাটিতে নরেন্দ্র মোদীজিকেও আমরা ভোটের প্রচারে পাবো। তিনিও আমাদের কাছে তার আবেদন রাখবেন। তাই এই নির্বাচন দেশের নির্বাচন। মোট আসন 543। বিজেপি লড়ছে, এনডিএ লড়ছে 543, তৃণমূল লড়ছে 45টাতে, সিপিএম লড়ছে 20টাতে, কংগ্রেস লড়ছে 200টাতে। কংগ্রেস 20টাও পাবে না। তাই এদেরকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা। এই ভোটের সঙ্গে দেশের ভবিষ্যৎ যুক্ত আছে। দেশ থাকলে তো আমি আপনি থাকবো। তাই এইটা হচ্ছে দেশ রক্ষার ভোট। নরেন্দ্র মোদীজি তার ইস্তাহারে বলেছেন 4 কোটি বাড়ি বানিয়েছি, আগামী 5 বছর আরো 3 কোটি নতুন বাড়ি বানাবো। নরেন্দ্র মোদীজি বলেছেন নলবাহিত জল পৌঁছে দিয়েছি অধিকাংশ গ্রামে, যদিও পশ্চিমবঙ্গে আপনারা পাননি। কারণ মমতা ব্যানার্জি পুরুলিয়াতে যেহেতু উনি যেতেন না, তাই পুরুলিয়াতে জলটুকু পর্যন্ত দেন না। তাই মমতা ব্যানার্জির এই রাজ্য ছাড়া সব জায়গায় নলবাহিত জল গেছে। মোদীজি বলেছে এবারে নলবাহিত রান্নার গ্যাস আমি প্রত্যেকটা গৃহে পাঠাবো। নরেন্দ্র মোদীজি বলেছেন 5 কেজি করে বিনামূল্যে রেশন, চাল বা গম। এখন যেটা পাচ্ছেন আপনারা 8 জন থাকলে 40 কেজি মাসে বিনামূল্যে। এটা মমতা ব্যানার্জির স্কিম নয়, নরেন্দ্র মোদীর স্কিম। তিনি বলেছেন আরো 5 বছর 2029 পর্যন্ত 82 কোটি লোককে আমি বিনামূল্যে রেশন চালিয়ে যাব। নরেন্দ্র মোদীজি তার প্রতিশ্রুতিতে, মোদী গ্যারান্টিতে বলেছেন 70 বছর হয়ে গেলে সমস্ত বয়স্ক মানুষ, প্রবীণ প্রবীণা, তাদের পুরো চিকিৎসার দায়িত্ব ভারত সরকার নেবে। আয়ুষ্মান ভারতের মধ্যে দিয়ে উচ্চ
নিম্নবিত্ত, মধ্যবিত্ত, দরিদ্র কোনো ভেদাভেদ থাকবে না। সব সিনিয়র সিটিজেনকে বিনামূল্যে চিকিৎসা দেবে ভারত সরকার, নরেন্দ্র মোদীজি বলেছেন। তাই আপনারা এই নির্বাচনে জ্যোতির্ময় সিং মাহাতোকে যেমন দ্বিতীয়বার সাংসদ করবেন, তেমনি নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করে আমাদের দেশকে আরো বিকশিত ভারত করার লক্ষ্যে এগোবে। আর বিপুল আসন জিতলে পশ্চিম বাংলায় বিধানসভার ভোটও অনেক তাড়াতাড়ি হবে। এখানেও ডবল ইঞ্জিন সরকার হবে। চোরেদের হাত থেকে আপনারা পরিত্রাণ পাবেন। তৃণমূল পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি আপনাদের, বাক্স বদল করেছে, এক্সট্রা ব্যালট ছাপিয়েছে। এখানকার এসপি, ডিএম এবং বিডিওরা পুরুলিয়ার প্রত্যেকটা ব্লকে বাড়তি করে ডবল ব্যালট ছাপিয়ে বাক্সগুলো বদল করেছে। এটা অরিজিনাল ফলাফল নয়। অরিজিনাল ফলাফলটা আসবে 4 জুন। পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে ধ্বংস করেছে তৃণমূল। 2021 ভোটের পরে 57 জন বিজেপি কর্মী খুন হয়েছে। 1 লক্ষ সনাতনীকে ঘরছাড়া করেছে, যার মধ্যে ম্যাক্সিমাম দলিত পরিবার এবং ট্রাইবাল পরিবারের লোকেরা, ওবিসি পরিবারের লোকেরা। এরা 1 কোটি গ্রামের মানুষকে পঞ্চায়েতে হাতে কালি লাগাতে দেয়নি। এবারের ভোট এই অভিজিতের মতো ভাইপোর পেরোলে থাকা, গরু পাচারকে নাম থাকা এসপিরা ভোট পরিচালনা করবে না। প্রত্যেক বুথে 6 জন করে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী থাকছে। প্রথম দফায় টাইট করে দিয়েছে গুন্ডা উদয়ন গুহদের। প্রত্যেক বুথে ওয়েব ক্যামেরা থাকবে, সরাসরি দিল্লি থেকে মনিটরিং হবে। একটু আগে দার্জিলিং এর প্রার্থী আমাকে বলছিলেন, কার্শিয়াঙে বলছে ছবি তুলে নিয়ে আসতে। শুনে রাখুন, ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যাওয়াও নিষিদ্ধ। মোবাইল ফোন নিয়ে কেউ যদি ভোট কেন্দ্রে যায়, আমাদের পোলিং এজেন্ট জনগণ তাকে বাধা দেবে এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী তার মোবাইল বাজেয়াপ্ত করবে। তাই এটাও তৃণমূলকে এবারে আমরা করতে দেব না। মানুষ ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। মায়েরা এত গরমে এসেছেন, সন্দেশখালীর ঘটনা দেখেছেন আপনারা? দেখেছেন শাহজাহান কিভাবে 10 বছর ধরে মায়েদের অত্যাচার করেছে। দলিত পরিবার, শিডিউল কাস্ট পরিবারে মহিলাদেরকে ডেকে নিয়ে মধ্যরাতে পিঠা তৈরি করার নাম করে শারীরিক নির্যাতন করেছে। ওখানে একজন অত্যাচারিতা রমণী, আমাদের ভগিনী সম রেখা পাত্র লড়াই করছে। তৃণমূলের এই পিঠা খাওয়া আপনারা বন্ধ হোক চান, হ্যাঁ কিনা? বন্ধ হোক চান, হ্যাঁ কিনা? আপনারা শক্তি স্বরূপা, আপনারা দেবী শক্তি, আপনারা মাতৃশক্তি। আমরা কেউ ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। আপনারা ছিলেন বলে আমরা পৃথিবীর আলো দেখেছি। তাই আপনাদের কাছে আমার আবেদন, সন্দেশখালীর বদলা 25 মে পুরুলিয়াতে পদ্ম ফুল চিহ্নে বোতাম টিপে আপনারা বদলা নেবেন এবং তৃণমূলের শাহজাহান বাহিনীর পিঠা খাওয়া চিরদিনের মতো বন্ধ করবেন। এই আবেদন আমি আপনাদের কাছে করতে চাই। আপনাদেরকে আমরা কথা দিয়েছি, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সরকারে এলে প্রতি বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হবে। মমতা ব্যানার্জি চিৎকার করছে পুরুলিয়ার চাকরি, অমুকের চাকরি, তমুকের চাকরি। আপনারা জানেন প্রতি জেলায় ডিস্ট্রিক্ট প্রাইমারি বোর্ড ছিল, ডিপিএসসি। জেলার লোক জেলায় চাকরি পেত। 5টা স্কুল সার্ভিস কমিশনের জোন ছিল।
জনে তৃণমূলের মহাসচিব মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ আত্মীয় মোটা পার্থ তাকে শিক্ষামন্ত্রী করল। তিনি সব জেলার ডিপিএসসি ভেঙে কেন্দ্রীয়ভাবে নিয়োগের ব্যবস্থা করলেন। সব জেলায় বাঁকুড়ার এসএসসি রিজিয়ন অফিস তুলে দিয়ে বিকাশ ভবনে নিয়ে গেলেন, যাতে ভাইপোর পিয়ে আর পার্থ মিলে লুট করতে পারে। আপনারা দেখেছেন যে কথা আমরা বলতাম তৃণমূল মানে চোর, আজকে সেই কথা হাইকোর্টের ডিভিশনে বেঞ্চ বলল। আমরা যাদের চাকরি গেছে তাদের প্রতি সহানুভূতি মানে যোগ্যদের প্রতি সহানুভূতি রেখে বলি, মমতা ব্যানার্জির জন্যই আজকে আপনাদের এই পরিণতি হয়েছে। আজকে হাইকোর্ট বারে বারে স্কুল সার্ভিস কমিশনকে বলেছিল যোগ্য কারা অযোগ্য কারা তালিকা দাও। অযোগ্যদের টাকা দিয়ে যারা চাকরি কিনেছে, ফাঁকা ওএমআর জমা দিয়েছে, তাদের বাঁচাতে যোগ্যদের নামের তালিকা এই মমতা ব্যানার্জি দেয়নি। আমি আশা করব সুপ্রিম কোর্ট প্রকৃত যোগ্যদের সহানুভূতির সঙ্গে বিচার করবে, আর অযোগ্য টাকা দিয়ে ফাঁকা খাতা দিয়ে চাকরি পাওয়া লোকেদেরকে জেলে পুরবে, এবং তারা যাদের যাদের টাকা দিয়েছে সেই ভাইপো বাহিনীকে তাদেরকেও জেলে পুরবে। এই পুরো ঘটনার জন্য দায়ী কে? মমতা ব্যানার্জি। 2022 সালে 5ই মে রাজ্য মন্ত্রিসভার মিটিং করে তিনি অতিরিক্ত পদ ক্রিয়েট করেছিলেন। তাই 17 নম্বর রায় দেখবেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বলেছে যারা যারা অতিরিক্ত শূন্য পদ তৈরি করেছে তাদেরকেও তদন্তের আওতায় আনতে হবে। মানে সময়ের অপেক্ষা, মাফলার গেছে জেলে, চটি যাবে এবারে জেলে, শুধু সময়ের অপেক্ষা। আপনারা জোট বাঁধুন, তৈরি হন, আমাদের জিততেই